ভাস্কো দা গামা 1498 সালে প্রথমে ভারতে আসেন। এরপর থেকে ধারাবাহিকভাবে পর্তুগিজরা বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতে আসতে শুরু করে। কিছু দিনের মধ্যে তারা ভারতের প্রধান প্রধান বন্দর, সমুদ্র ও নৌপথগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। চট্টগ্রাম বন্দরসহ বাংলার উপকূলীয় অঞ্চল ও নৌপথের নিয়ন্ত্রণ ছিল তাদের। পর্তুগিজরা এই অধিকারের অপব্যবহার করে। দ্রুত লাভবান ও সম্পদশালী হওয়ার জন্য বাণিজ্য নীতিকে তারা লুণ্ঠননীতিতে পরিণত করে। জলদস্যুবৃত্তি, অপহরণ, লুণ্ঠন, দাস ব্যবসা প্রভৃতি তাদের প্রধান পেশা হয়ে দাঁড়ায়। কোন জাহাজ বা নৌকা দেখলে তা লুট করে নিত, নতুবা বড় ধরনের মাসুল নিয়ে ছেড়ে দিত। গ্রাম, শহর, বাজার, বিয়ে বাজে কোন ধরনের লোকসমাগম দেখলেই দস্যুদল সেখানে অতর্কিত আক্রমণ করত। ধন সম্পদ যাপিত তাই লুট করত। পুরুষ, স্ত্রী, কন্যা, ছোট ছোট ছেলেমেয়েদের তারা জোরপূর্বক ধরে নিয়ে যেত। তারা ছোট ছোট ছেলেমেয়েদের ধরে বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করে দিত। এই সময় থেকে গ্রামে গ্রামে ছেলে ধরার বয়স শুরু হয়েছিল। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তিতে সহায়তা করত আরাকানি মগ দস্যুরা। এই সময় ত্রাসের রাজত্ব এতই কায়েম হয়েছিল বাংলা ফার্মাদের মূল্যক, মগের মূল্যক নামেও পরিচিতি লাভ করে। পর্তুগিজ ও মগ দস্যুরা দেশে অস্ত্র, লাঠি, বল্লম, তলোয়ারের সাথে বন্দুক ব্যবহার করত। বর্গী পর্তুগিজ মগ ঠগিরা তো এখন নেই, তবুও নির্মম মৃত্যুসহায় সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এই দেশের মানুষের জীবনে এখনও শান্তি নেই। এই দেশের মানুষের উত্তরণের পথ কী?